বাসায় তো কিছুদিন ধরে ইফতারি করছি কিন্তু বাবার বাসার মতো তৃপ্তি পাচ্ছি না। ছেলের স্কুল বন্ধ দিয়েছে আর হুট করে বাবার বাসায় চলে গেলাম। আজকে বাবার বাসায় সেহরি প্লাস ইফতারিতে কি কি করলাম সবকিছু আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাদ সাথী, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক অনেক ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের মাঝে ডেইলি ব্লগ নিয়ে হাজির হলাম। প্লিজ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করি অনেক অনেক ভালো লাগবে। ওয়েলকাম মাই নিউ অ্যানাদার ডেইলি ব্লগ। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকের ব্লগটা শুরু করে ফেলি। বাবার বাসায় চলে এসেছি সবার সঙ্গে ইফতারি প্লাস সাহারি করার জন্য। বাবার বাসায় একসঙ্গে ইফতারি আর সাহারি খেতে অনেক অনেক ভালো লাগে, অনেক মিস করি, তার জন্য চলে এসেছি। আমরা যখনই বাবার বাসায় থাকি সবাই অলওয়েজই একসঙ্গেই খাই। এখন প্রায় 4টা বাজে আর আমি বাবার বাসার ব্যালকনিতে দাঁড়িয়ে আছি। আর দাঁড়িয়ে আমি একটু শীতল বাতাস লাগাচ্ছি আর বাইরের ভিউটা নিচ্ছি। আর এই সময় বাইরের ভিউটা কিন্তু অনেক সুন্দর লাগে একদমই। যাই হোক, আর আম্মু খাবার রেডি করছে আর আমি একটু বাইরের ভিউটা নিলাম ব্যালকনি থেকে। আর আমরা সবাই একসঙ্গে সাহারি খাবো। আম্মু সবকিছুই রেডি করেছে, এখন আমরা শুধু খাওয়ার অপেক্ষা। আর এখানে আজকে আম্মু মুরগি তরকারি রান্না করেছে, শিম রান্না করেছে, কফি ভাজি করেছে আর করেছিল কিমা শাক নাকি জানো তো। যাই হোক, আর এই তো আমরা সাহারি করে নিয়েছি অফ ক্যামেরাতে সবাই একসঙ্গে। এই তো আমাদের বাচ্চা কাচ্চার ডিমান্ডে আম্মু আজকে মোরগ পোলাও রান্না করছে। আর প্রথমে মুরগিটা আম্মু মশলা দিয়ে কষিয়ে নিয়েছে, এরপর এখন মোরগ পোলাওটা বসিয়ে দিবে। পোলাও চাল ধুয়ে চালটা ভালোভাবে কষিয়ে নিয়ে উপর দিয়ে আম্মু মুরগিগুলো দিয়ে দিয়েছে আর কিছু আলু দিয়েছে, কারণ আলুটা আমাদের অনেক ভালো লাগে। হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে আম্মু একটা বড় ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিল আর এখন নেড়ে চেড়ে নিচ্ছে। হাতে একটু চাল নিয়ে চেপে দেখলো যে পানি লাগবে কিনা, তো আম্মুকে বললাম আর পানি লাগবে না, মেবি এখন দমে রেখে দিলেই হবে। আর এই তো এখন সালাদগুলো সব কুচি করে কেটে নিয়েছে, পেঁয়াজ টমেটো কাঁচামরিচ সবকিছুই কুচি করে পলে নিয়েছে আর লেবু। আর এই তো এখন আম্মু মোরগ পোলাওটা হয়ে গিয়েছে আর স্মেলটা মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে। আর এখন এই সময় হয়নি, আরো প্রায় 1 থেকে 1.5 ঘন্টা বাকি ছিল। ওই তো শসাগুলো যে কেটে রেখেছিল আমি আপনাদের সঙ্গে দেখিয়েছিলাম। আর এখন উপর থেকে কিছু সালাদ মাখানোর আগে উঠিয়ে নিয়েছি, কারণ আমার ছেলে হাতে মাখানো সালাদ খেতে চায় না। যাই হোক, আর মোরগ পোলাও খাবো, মজা না হলে কি চলে, কারণ আমরা যখনই পোলাও বা কোনো জাপুরের আইটেম খাই তখন আমাদের কোক বা 7 আপ মজা লাগে। যাই হোক, আমার ভাবি ফুলকপি বেসনে চুবিয়ে ভেজে নিয়েছিল। আর এই তো আমরা মোরগ পোলাও খাওয়ার পর আমার ভাবি বেসন দিয়ে ফুলকপি ভেজে নিয়েছিল আর এটা অনেকই ইয়ামি ছিল। আর এখন আমরা সসে ভরিয়ে খাচ্ছি। আর আজকের ভিডিওটা যদি আপনাদের সবার কাছে ভালো লেগে থাকে, কমেন্ট এন্ড শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। আর আপনারা সবাই আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন, ইনশাআল্লাহ আপনাদের দোয়া আর সাপোর্ট আমি এগিয়ে যাবো। থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।